আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের তৃতীয় পর্বে। আজকের আলোচনার বিষয় হস্তমৈথুন এর ক্ষতিকারক দিক ও করণীয়। হস্তমৈথুন একটি স্পর্শকাতর কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়, যা নিয়ে সচেতন হওয়াটা জরুরি, নয়তো আপনার জীবন বিপর্যয়ের মুখে পড়তে পারে। হস্তমৈথুন বা মাস্টারবেশন হলো নিজের যৌনাঙ্গে নিজেই উত্তেজনা সৃষ্টি করে যৌন সুখ নেওয়ার একটি প্রক্রিয়া। এটি সাধারণত কিশোর বা তরুণ বয়সে শুরু হয় এবং অনিয়ন্ত্রিতভাবে অভ্যাসে পরিণত হলে শারীরিক এবং মানসিকভাবে নানা সমস্যার সৃষ্টি করে। চলুন আমরা জেনে নেই হস্তমৈথুনের ক্ষতিকারক দিক। আমাদের সঙ্গে আছেন গভর্নমেন্ট রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক হাকিম মোহাম্মদ আবুল কালাম সাহেব। চলুন হাকিম সাহেবের মুখ থেকেই শুনি। ধন্যবাদ রাজু ভাইকে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো আজকের বিষয়টা হচ্ছে হস্তমৈথুনের ক্ষতিকর দিকগুলি নিয়ে আমি আলোচনা করব। সেই ক্ষতিকর দিকগুলি হচ্ছে নিয়মিত অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যেই সমস্যাগুলি দেখা দিবে সেটা হলো শারীরিক সমস্যা, দ্রুত বীর্যপাত, যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গ, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা। আরও কিছু মানসিক সমস্যা হচ্ছে, সেটা হলো আত্মবিশ্বাস কমে যাওয়া, নিজে খুব অপরাধী মনে করা, অতিরিক্ত টেনশন চাপ সবসময় থাকবেই, সামাজিক মেলামেশা কমে যাওয়া। আরও কিছু দৈহিক দুর্বলতা, ঘন ঘন ক্লান্তি, মনোযোগ সমস্যা, স্মৃতিশক্তি দুর্বলতা, এই ধরনের সমস্যা দেখা দিবে। মূলত কেন মানুষ এই অভ্যাসে আসক্ত হয়? আসক্ত হওয়ার কারণ হচ্ছে কৌতূহল ও ইন্টারনেট, পর্নোগ্রাফিক প্রভাব, একাকিত্ব বা মানসিক চাপ, ভুল বন্ধু মহল ও অবসরে অপব্যবহার। আমরা জানলাম কেন মানুষ এই অভ্যাসে আসক্ত হয়। এখন যারা আসক্ত হয়ে গেছে তারা এখান থেকে আবার কিভাবে রিবেক করবে, তারা আবার কিভাবে কামব্যাক করে ফিরে আসতে পারে? এই অভ্যাস থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আপনি নিজেকে ব্যস্ত রাখুন, কাজে, পড়াশোনায়, শরীর চর্চা, ইন্টারনেট ও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন বা সীমিত ব্যবহার করুন। রাতে দেরি না করে তাড়াতাড়ি ঘুমাতে যান। ভালো বন্ধু বান্ধব ও ইসলামী আলোচনা করুন। আত্মনিয়ন্ত্রণ ও প্রার্থনায় সময় দিন। প্রাকৃতিক চিকিৎসার সাহায্য নিন। আরও কিছু পরামর্শ আছে। যদি আপনি বুঝতে পারেন যে অভ্যাসটি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। ইউনানি চিকিৎসা এর জন্য কার্যকর ও প্রাকৃতিক সমাধান রয়েছে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা হস্তমৈথুনের ক্ষতিকারক দিক নিয়ে হাকিম সাহেবের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। তবে এই ক্ষতিকারক দিক থেকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং হস্তমৈথুন থেকে বিরত থাকা, এমনভাবে তওবা করা যে আমার জীবনে যেন আর কখনো হস্তমৈথুন না হয়, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা। যদি আপনি হস্তমৈথুন ছাড়তে না পারেন তাহলে যত চিকিৎসাই করুন, যত পরামর্শই শুনুন, এতে আপনার কোনো কাজে আসবে না। তাই মনে করি নিজে সচেতন হন এবং মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, এটা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, তারা যেন এরকম বিপদের মুখে না পড়ে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা কোনো একজন মানুষের জীবন ধ্বংস থেকে ফিরে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।